আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব একই টেবিলে রো স্প্যান এবং কল স্প্যান। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি। এই টেবিলে প্রথম রোতে দুইটা কলামকে কল স্প্যান করা আছে এবং কলামে আমরা যদি দেখি যে দুইটা রোকে মার্জ করে লেখা হয়েছে, মানে দুইটা রো স্প্যান করা হয়েছে। তাহলে আমরা সেম টেবিলে একটা টেবিলে কল স্প্যান করা আছে এবং রো স্প্যান করা আছে। আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে পুরো টেবিলটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব। আমরা বোঝার ট্রাই করব এখানে প্রতিটা রোতে কতটা কলাম আছে এবং এখানে কতটা রো আছে। এই জিনিসটা আমরা আগে ভালো করে আইডেন্টিফাই করব, তারপরে হচ্ছে এই টেবিলটা করব। আমরা যদি দেখি যে এই টেবিলটা এদিকে যদি আমরা একটা ডিভাইড করি এবং রো বরাবর যদি একটা ডিভাইড করি, তাহলে আমরা দেখতে পাই এখানে প্রতিটা রোতে তিনটা করে কলাম ছিল। একটা একটা ছিল, দুইটা, তিনটা। প্রতিটা রোতে তিনটা করে কলাম এবং তিনটা করে রো ছিল। এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তার মানে এই টেবিলে তিনটা রো এবং তিনটা কলাম ছিল। তাহলে আমরা এই টেবিলটা যদি দেখি, নর্মালি আমরা যেটা করছি যেটা হচ্ছে যে একটা রো, দুইটা রো, তিনটা রো। প্রতিটা রোতে তিনটা করে কলাম ছিল। এভাবে আমরা আমাদের একটা টেবিল তৈরি করছি। এটা একটা রো, এটা একটা রো এবং এটা একটা রো। প্রতিটা রোতে তিনটে করে কলাম আমরা দিয়ে দিচ্ছি। এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা। এবং এটাতে তিনটা, এটাতে তিনটা। এটা যদি সেভ করে আমরা যদি ব্রাউজ করি, তাহলে নর্মালি এরকম দেখব। এটা, 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 তিনটা কলাম এবং এখানে তিনটে রো। এক, দুই, তিন, তিনটা রো। আমরা আমাদের এক্সাম্পলে দেখি যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে মার্ক করে একটা কলাম করা হয়েছে। তাহলে আমরা কি করব, এটা প্রথম কলাম এবং এটা দ্বিতীয় কলাম। আমরা সবসময় ফার্স্টের কলামের ভ্যালু লিখব। তাহলে এই দুইটা কলামকে মার্জ করা হয়েছে, তাহলে আমি প্রথমটাতে ভ্যালু লিখব। কলাম দুইটা কলামকে মার্জ করা হয়েছে, তাহলে আমরা অ্যাট্রিবিউট হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে কল স্প্যান। কয়টা আমরা কলামকে মার্জ করছি? দুইটা, দুইটা মার্জ করছে। তার মানে এই কলামটা পরবর্তী কলামের সাথে মার্জ হচ্ছে। তো যেহেতু মার্জ হয়ে গেছে, আমরা যেহেতু দুই লিখছি কলস্প্যান, তাহলে আমাদের কলামটা আর দরকার নেই। সেভ দিয়ে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখব আমাদের এখানে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম মার্জ হয়ে একটা কলাম হয়ে গেছে। আমরা এক্সাম্পল টেবিলটা দিয়ে দেখি, রো দুইটা রোকে মার্ক করে একটা রো করছে। তাহলে আমরা আমাদের কোডে যাব, এটা একটা রো, এটা একটা রো, দুইটা রো। দুইটা রোর কত নাম্বার কলামকে মার্ক করছে? 3 নাম্বার কলাম। এই কলামটা এবং এই কলামটাকে মার্ক করতে আমরা সবসময় প্রথমেই যে কলাম পাবো সেই কলামটাতে লিখবো। তাহলে 2 নাম্বার রোর 3rd নাম্বার কলামে আমরা লিখছি যে রো স্প্যান। আমরা যেহেতু দুইটা রোর ডাটা মার্জ করতেছি, এটা একটা রোর ডাটা, এটা একটা রোর ডাটা। তার মানে দুইটা রোর ডাটাকে মার্জ করতেছি, এই জন্য আমরা লিখতেছি রো স্প্যান। কয়টা রো? দুইটা রো। আমরা কি করি, পরবর্তী রোর এই ডিজিটা ছিল, এই ডিজিটা আমরা যেহেতু মার্ক করে দিয়েছি, এক্ষেত্রে এটা আমাদের আর লাগবে না। এটা বাদ দিয়ে আমরা সেভ দেই। সেভ দিলে পেজটা রিফ্রেশ করে দেখবো যে আমরা যে এক্সাম্পল টেবিলটা ছিল সেই টেবিলটার মতোই এই টেবিলটা হয়ে গেছে। তার মানে এখানে দুইটা কলামকে মার্জ করা হয়েছে এবং এখানে দুইটা রো মার্জ করা হয়েছে। তাহলে আমরা একই টেবিলে দুইটা রো এবং দুইটা কলাম মার্জ করতে পারি।
মানে আমাদের টেবিলে আমরা চাইলে অনেকগুলো রো, অনেকগুলো কলাম মার্জ করতে পারি অ্যাজ পার রিকোয়ারমেন্ট। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।